কালীঘাটে কিভাবে পুজো দিয়ে নিয়েছিলাম আর স্কাইওয়াকে কিভাবে ঘুরে নিয়েছিলাম সবটাই এর আগের ভিডিওতে রয়েছে, আশা করি তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে চট করে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও। ওখান থেকে আমরা চলে এসেছিলাম মেট্রো করে দক্ষিণেশ্বর। এটা কিন্তু কালীঘাটের স্কাইওয়াক না, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। ভাবলাম একই দিনে হাতে যখন সময় আছে মা ভবতারিণীরও দর্শন করে নিই, কিন্তু কপাল মন্দ, স্কাইওয়াকে ওঠার পরে এত জোর বৃষ্টি হলো যে সবাই আমরা স্কাইওয়াকেই বন্দী হয়ে রইলাম। কেউ আর নিচে দক্ষিণেশ্বরে যেতেই পারলাম না, আর যথাসময় দক্ষিণেশ্বরের গেটও বন্ধ হয়ে গেল। টিয়ার পায়ে পড়ে গেছিল অসংখ্য ফোস্কা, তাই টিয়ার বাবা প্রায় 12টা থেকে 13টা ব্যান্ডেড টিয়ার পায়ে লাগিয়ে দিচ্ছিল। ওখান থেকে বাড়ি চলে আসবো ভেবে কেমন একটা লাগছিল। তারপরে টিয়ার বাবা বলল যে কোনোদিনও তো দাদা বৌদির বিরিয়ানি খাইনি, তাহলে চলো এত দূর যখন এসছি তাহলে ব্যারাকপুরে গিয়ে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি যাই। যেমন ভাবা তেমন কাজ, ওখান থেকে একটা ক্যাব বুক করলাম আর চলে গেলাম সোজা ব্যারাকপুর দাদা বৌদি হোটেলে। দাদা বৌদির বিরিয়ানি তো খুবই প্রসিদ্ধ, নাম শুনেছি প্রচুর, কিন্তু গড়িয়া থেকে এত দূর এসে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া কোনোদিনও সম্ভব হয়নি। দক্ষিণেশ্বর অব্দি যখন এসেই গেছিলাম তাই জন্যই এই প্ল্যানটা মাথায় এলো। চলে গেলাম দাদা বৌদির হোটেলে, দেখলাম 7তলা মল, পুরোটাই বিরিয়ানি। যাই হোক, লিফটে করে আমাদের নিয়ে গেল 3rd ফ্লোরে। সেখানে গিয়ে দেখলাম বেশ ফাঁকাই আছে। অনেকে বলেছিল গিয়ে তোরা প্রচুর ভিড় পাবি, কিন্তু ভাগ্যক্রমে টেবিল ফাঁকাই পেয়েছি আমরা, ওয়েটিংয়ে একটুও থাকতে হয়। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালোই ছিল। আমরা বসেই অর্ডার দিয়ে দিয়েছিলাম গরম গরম ডায়মন্ড ফিশ ফ্রাই। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছিল। ডায়মন্ড ফিশ ফ্রাই সাইজ কিন্তু বেশ বড় ছিল। ফিশ ফ্রাই শেষ করার সাথে সাথেই চলে এলো গরম গরম দাদা বৌদি স্পেশাল মাটন বিরিয়ানি। সত্যি যা ভিডিওতে আমি আগে দেখেছি বিভিন্ন ইউটিউব ভিডিওতে, বিরিয়ানির পরিমাণ হয়তো খুব বেশি ছিল না, বাট আলু আর মাটনের পিসটা অনেক বড় ছিল। আমরা 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর 3 জনে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। আমাদের কাছে ওটা ঠিকঠাকই হয়েছিল। দেখলাম ওখানে বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশনও হয় টেবিল বুক করে, তাই তোমরা দাদা বৌদির হোটেলে গিয়ে সেলিব্রেট করতে চাইলে কোনো অকেশনে করতে পারো। আর আমি যদি আমার অনেস্ট রিভিউ দিই তাহলে সেটা হলো আরসালান ইজ দ্য বেস্ট। দাদা বৌদির টেস্ট আমার এমন কিছু হ্যাভক লেগেছে তা নয়। আর সব থেকে যেটা খারাপ লেগেছে আমাদের সেটা হলো যে ওখানে প্লাস্টিকের প্লেটে খাবার সার্ভ করছে। এত বড় একটা বিশ্ববিখ্যাত নাম করা রেস্টুরেন্ট, বাট খাবার দিচ্ছে কিসে প্লাস্টিকের প্লেটে। এটা ভীষণ অবাক লেগেছিল আমার, মানে আজ পর্যন্ত আমি এমন কোনো রেস্টুরেন্টে খাইনি যেখানে প্লাস্টিকের প্লেটে বিরিয়ানি সার্ভ করা হয়েছে। যাই হোক, এটা হয়তো ওদের কালচার ট্র্যাডিশন, যাই হোক আমার সেটা ভালো লাগেনি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ইউটিউবে আর ফেসবুকে ফলো করতে ভুলো না। ভালো থেকো সবাই।